বৃহস্পতিবার 29 মে 2025 দৈনিক ইত্তেফাকের শিরোনাম। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, অধ্যাপক ইউনূস। টোকিওতে নিক্কেই ফোরামে আজ বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। দ্বন্দ্বমুক্ত তারেক রহমান ও ডক্টর জুবাইদা। দ্বন্দ্বমুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুদকে দায়েরকৃত আরেকটি মামলায় বুধবার 9 বছরের সাজা বাতিলের মধ্যে দিয়ে দ্বন্দ্বমুক্ত হলেন এই রাজনীতিবিদ। একই মামলায় 3 বছরের সাজা বাতিল করায় দ্বন্দ্বমুক্ত হয়েছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সুব্রত বাইন 8 দিনের রিমান্ডে, বাকিরা 6 দিনের। অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের 8 দিন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ সহ 3 জনের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্য 2 আসামি হলেন আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডের আদেশ দেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় এবছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। সংবেদনায় আজহাল বলেন, আমি এখন মুক্ত ও স্বাধীন। দেশ ও জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো জামায়াতের আমির। পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে শুরু টাইগারদের। ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমের প্রশ্নের কোনো আপোষ নয় বিমান বাহিনীর প্রধান। হার্ভার্ডের সঙ্গে সব আর্থিক চুক্তি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার স্থগিত। পুশিন থামছে না। 22 দিনে ভারত 1053 জনকে পুশিন করেছে। প্রতিবাদ জানানো সত্ত্বেও পুশিন অব্যাহত থাকা দুঃখজনক। জিলহজের চাঁদ উঠেছে, ঈদুল আজহা 7 জুন। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী 7 জুন শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আওয়ামী লীগ নেতার বাড়িতে পরিকল্পিতভাবে 6 জনকে পুড়িয়ে হত্যা। 9 মাস পর মামলা অভিযোগ, বাদী আসামি 73, গ্রেপ্তার 6। বাজেটের আকার কম, ঘাটতিও কম। পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী স্ত্রী খুন, প্রেমিক আটক, পরিচয় ফেসবুকে। চট্টগ্রামে KNF এর আরো 15,000 ইউনিফর্ম জব্দ, গার্মেন্টসের MD গ্রেপ্তার। 2025 সালে 70 লাখ চাকরি কমার আশঙ্কা। পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগজনক। ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতি, 17 গরু লুট। দাবি আদায় না হলে নতুন কর্মসূচি। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সংবাদ শোনার জন্য। আসসালামু আলাইকুম।